আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একশোটা চলে যাই, গামলাই খাই। ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি পরে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরে না রে গোল্লা? না আমু বিরক্ত লাগে, এই পকিলে হানি একটু একটু করে ভাত লবো আর খামু, এই হয়। ছোটকালে তো এই গামলায় খাই, কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কবে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলি পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা করছু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, কি করবে কন। তুই কি করলু? তুই আব্বার টিম নিবি কি তোরে? ডাল যে ভাত খাইতে নিবি বেড়া। তাই বলে তুই আব্বার টিম নিবি? মামুর ডিম কি বেড়া, মুখরের ডিম। আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, হে তো হারা জীবন খাইছে। ডিম খামু আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান, মুগা হন ডিম খাওয়ার বয়স। কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার টিম ফেরত দে। তুই একটা মজা দাও, হ্যাঁ? মামুর ডিম খাইতে আছে ভাই নাই, হিসাব হবে হাগো মধ্যে। তুই ডাইলের মাল ডাইল দিয়ে ভাত খাই উঠে দরদ দেখা হবে না। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে। এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না। ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে, আমাকে মামুর টাস করে মরে যাবে। ডিম খাওয়াও না, আজরাইল বলা হবে না। মামা নেই, ডিমের মূল জিনিস হয়েছে আপনার কুসুম। মনে করেন যে একটা নির্দিষ্ট, দেখা হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি বাড়াই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম।